করে মাটিতে আছড়ে দেয় যাতে পুরো মহল নড়তে লাগে। কৃষক ভয়ের চোটে কাঁপছিল নিজের সামনে এত বড় সাপকে দেখে, কিন্তু তার ছেলের জীবন বাঁচানোর বদলে রাজা এখন কৃষককে উপহার দিতে চাইতো। তাই সাপেদের রাজা কৃষককে সোনার কয়েনে ভর্তি একটা বড় থলে অথবা জীবজন্তুদের ভাষা বোঝার শক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন এটা শোনার পরে কৃষক একটু সময় ভাবতে লাগে যে তার কি নেওয়া উচিত। সে নিজের মনে মনে ভাবে যে এই গরিবের জীবনের পরে সে এই কথাটা বুঝতে পারে যে পয়সা কোনো কিছুই না। তাই সে জীবজন্তুদের ভাষা বোঝার শক্তি নিতে পারে, যার সাহায্যে সে নিজের ভেড়াদের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারবে এবং তাদের সঙ্গে কথাবার্তাও করতে পারবে। এখন সাপেদের রাজা কৃষককে নিজের কাছে ডাকে আর তার কানে নিজের জিভ দিয়ে চাটে, যার পর থেকেই কৃষক জীবজন্তুদের ভাষা বুঝতে লাগে। সাপেদের রাজকুমার নিচে মাটিতে লাফ মারে আর কৃষককে বলে যে সে যেন নিজের মুখ বন্ধ রাখে এবং কাউকেও এটি না বলে যে সে জীবজন্তুদের ভাষা বুঝতে পারে, আর তার সঙ্গেই তাকে সাপেদের সাম্রাজ্যের বিষয়ে কাউকে কোনোদিনও বলা যাবে না। এখন খুব তাড়াতাড়ি কৃষক সাপেদের রাজকুমারকে বিদায় জানিয়ে দেয় আর নিজের ঘরে ফিরে আসে। অথচ কিছুদিনের মধ্যেই সে জীবজন্তুদের সঙ্গে কথা বলে বোর হয়ে যায়। কিন্তু তখনই তার মনোযোগ ওপরের গাছে ওড়া দুটি পাখির কথায় যায়, যাদের মধ্যে একটি পাখি বলে যে এই বেচারা কৃষক নিজের অর্ধেক জীবন এটা না জেনেই কাটিয়ে দিয়েছে যে এই গাছের নিচে 40 চোরের অফুরন্ত গুপ্তধন লুকিয়ে আছে।